টিনিয়া এটা একটা ফাঙ্গাল ইনফেকশন। আমরা এটা সকলেই দাউদ বা রিংওয়ার্ম নামে চিনি। এই ফাঙ্গাল ইনফেকশনটা এখন বর্তমানে এতটাই র্যাপিডলি স্প্রেড করতেছে যে যার মাধ্যমে আমাদের প্রায় অনেকেরই এই রোগটা হচ্ছে বা খুব র্যাপিডলি ছড়াচ্ছে। আমরা খুব পেশেন্ট পেয়ে থাকি, টিনিয়া পেশেন্ট প্রচুর আসতেছে। পেশেন্ট দাউদ হচ্ছে হাতে পায়ে, রানের চিপায়, গোড়ালির চিপায়, অনেক লটস অফ পেশেন্ট এরকম কমপ্লেন নিয়ে আসতেছে। এর কারণ হলো কিছু কারণ আছে যেগুলা আমরা আমাদের এই রোগটাকে স্প্রেড করতেছি। সাধারণত এই ফাঙ্গাল ইনফেকশনটা আপনার শরীরে 4 থেকে 14 দিনের মধ্যে খুব র্যাপিডলি স্প্রেড করা শুরু করে। এখন এটি ইনফেকশনটা, এই জার্মটা তখন আপনার শরীরে যখন আপনি প্রোটোকল মেনটেন করেন না, তখন এটা যখন ছড়াতে থাকে তখন এটা ইচিনেস, রেডনেস, প্রচণ্ড চুলকায়, আপনার শরীরে আলাদা একটা অস্বস্তিকর বোধ পোষণ করে আর কি। এখন একটা ব্যাপার মনে রাখবেন যে আপনি যখন কোনো ট্রিটমেন্ট কোনো রোগের জন্য শুরু করবেন, ট্রিটমেন্ট ফলো করলে পাশাপাশি কিছু আপনার নিজেকে প্রোটোকল মেনটেন করতে হবে, কারণ নিজেকে কিছু প্রিভেনশনের মাধ্যমে আপনার রোগটা সারাতে হবে। দেখা যায় যে আমরা যখন কোনো ডক্টরের কাছে যাই দাউদের জন্য, তখন কি হয় আমরা অধৈর্য হয়ে যাই। 1 সপ্তাহ আগেই আমরা এটাকে বলি যে 1 সপ্তাহে ঠিক হয়ে যাবে। আসলে রোগটা 1 সপ্তাহে কখনোই ঠিক হবে না। এটা আপনার 1 মাস থেকে 6 সপ্তাহের মতো আপনার ওয়েট করতে হবে। ইভেন যারা প্রোটোকল মেনটেন করে না তাদের দেখা যায় 2 মাসের মতো লেগে যায়। আজকে আমি কিছু আপনাদেরকে টিপস বলবো যে প্রিভেনশনের মাধ্যমে আপনি রোগটাকে একটু খুব তাড়াতাড়ি ইজিলি সারাতে পারবেন। প্রথমত হলো যে আপনার পরনের যে কাপড় চোপড় প্রতিদিন ক্লিন করে গরম পানি দিয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে আয়রন করে পরবেন। দ্বিতীয়ত হলো প্রতিদিন আপনার যে স্কিন আপনি ড্রাই রাখবেন, ক্লিন রাখবেন। যারা অনেকে খুব ঘামে তারা আপনি একবারের জায়গায় 2 বার গোসল করবেন। তৃতীয়ত হলো আপনার কাপড় চোপড়, বিছানার কভার, বালিশের কভার, থালা বাসন সব কিছু আলাদা করে রাখবেন। প্রতিদিন খুব ক্লিন করে রাখবেন যাতে করে ফাঙ্গাসে যে জার্মটা আছে এটা আপনার না ছড়ায় আর প্রতিদিন একটা জার্মটা কিল হয়ে যায়। এতে করে কি হবে, আপনার যেই জার্মটা এটা র্যাপিডলি ছড়াবে না বা কিল হয়ে যাবে। একটা জিনিস মনে রাখবেন যে আপনি যখন কোনো ছোঁয়াচে রোগ বা কোনো ফাঙ্গাস রোগ সারাতে যাবেন তখন আপনি আপনার প্রোটোকল মেনটেনের মাধ্যমে রোগটা সারাতে হবে। ট্রিটমেন্ট পাশাপাশি আপনার প্রিভেনশন মেনটেন করতে হবে। তখন গিয়ে আপনি আপনার যেই টিনিয়া ক্যাপিটিস বা টিনিয়া কর্পোরিস, টিনিয়া ক্লোরিস, যেটা আমরা সকলেই ডার্মাটোফাইটোসিস বা দাউদ নামে চিনে থাকি আর কি, এই রোগটা সারাতে পারবেন। থ্যাংক ইউ।